স্কুল শিক্ষককে বিয়ে করার জন্য স্কুল শিক্ষকের বাড়িতে অনশন করলো এই ছাত্রী। চলুন বিস্তারিত তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এটা তো আপনার মেয়ে হয়, হ্যাঁ। তো আপনার মেয়ে যে তার শিক্ষকের বাড়িতে এইভাবে অনশন করলো, এটার মূল উদ্দেশ্য কি একটু জানাবেন প্লিজ? মারে দুঃখের কথা কি কমু, মেয়েটাই স্যারের কাছে বিয়া বনের লেগে এই যে রাগারাগি করে এখানে শুয়ে রয়েছি। কইতাছি বলে পরীক্ষাটা শেষ কর, তারপরে বিয়া শাদি তরে দিমু। আর তো এখন টাকা পয়সা নাই, কোনো কিচ্ছু নাই। মানুষে খারাপ করব, মানুষে মন্দ করব, তারপরও মা মেয়েটাই বুঝতেছে না। এখন আমি কি করি? বহুত কইছো, কি শুনবো তোমার কথা? তুমি বাইর যাও। বুঝার চেষ্টা কর মা। আমার বুঝার দরকার নাই। আমি মা সারা আমার মান লগে অনেক সম্মান দীর্ঘ কিচ্ছু সময় থাকবো না রে সম্পর্ক মা। করছে, তার আমি বিয়া করমু, তারপরে এখান থেকে উঠবো। আচ্ছা আপু, আপনার এমনি বলেনি আপনার সাথে কি বিয়া। আপনার স্যারের কোনো ধরনের রিলেশন আছে? সে তো অবশ্যই। আপনার শিক্ষক, তো শিক্ষক রে সে আপনাকে, আপনি তার কাছে পড়াশোনা করেন, তো এখানে রিলেশনের মানে কি ধরনের রিলেশন? প্রেমিক প্রেমিকার মধ্যে যা থাকে তাই। প্রেমিক প্রেমিকা, তার মানে আপনি তাকে ভালোবাসেন? হ্যাঁ, তাকে আমি অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। এখন উনি অস্বীকার করতেছে আমার বিয়ে করবো না। এতকাল গুলো আমার বিয়ে করবো, সম্পর্ক ভালো। এখন আমি দেখছি তার পিছনে আরেকটা মেয়ে ঘুরে। এখন হঠাৎ করে যদি ওই মেয়েটা ওনারে নিয়ে চলে যায়, তখন আমি ওনারে পামু বলেন? ঠিক এই আছে। জন্য বলছি বিয়ের পরেও তো এখন তো আপনার লেখাপড়ার সময়, এখন তো আপনার লেখাপড়ার দিকে ফোকাস দেওয়া উচিত। তো আপনি এখন বিয়ে নিয়ে কেন মাতামাতি করতেছেন? মাতামাতি এই কারণে করতেছি, সব সময় তো মনের মানুষ পাওয়া যায় না, আর মন তো ওনাকে দিচ্ছি, ঠিক না? এই জন্য ওনাকে আমি বিয়ে করবো। আরেকজনের প্রতি তো আমার মন যাবে না। হঠাৎ করে কার সাথে বিয়ে দিব, তার সাথে আমার অনুমতি নাও হইতে পারে। আচ্ছা ধন্যবাদ। আমরা একটু মানে কথা বলার চেষ্টা করব ছেলের মানে শিক্ষকের গার্জিয়ানের সাথে। তো এখানে যতটুকু জানতে পারলাম আঙ্কেল, আপনার ছেলেকে এই যে তার স্কুলের ছাত্রী অনেক ভালোবাসে, তো এইটার মতামত আপনি কি বলতে চান? আমরা তো আমাদের ছেলেকে অন্য জায়গায় বিয়ে করতে চাইছিলাম, কিন্তু এই ছাত্রী তার জন্য পাগল। এখন আমাদের বাড়িতে চলে আসছে। এখন আমার ছেলে যদি রাজি থাকে তাহলে ওকে বিয়ে করায় নিব। এখন আমার ছেলে যেটা বলবে সেটাই সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা একটু আমাদের যে স্কুল শিক্ষক, এই যে শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করব, তার কি উদ্দেশ্য, তার কি মনের ভিতরে আছে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, এই যে আপনি যে আপনার বাড়িতে যে এরকম আপনারই ছাত্রী এভাবে এসে অনশন করতেছে, তো এটার কতটুকু আমাদের একটু বলবেন প্লিজ? এটা আসলে এটা আমি কি বলবো, আমি খুবই লজ্জিত। কারণ আমি একজন স্কুল শিক্ষক, আমার মান সম্মান আছে। আমি অবশ্যই, অবশ্যই। কখনো কল্পনা করতে পারিনি যে আমার মান সম্মান নিয়ে টানাহেঁচড়া করবে, তাও আমারই নিজের ছাত্রী। এটা ভুল ধারণা তোমার। আমি তোমার তো আপনার ছাত্রী বলতে আমার ভালোবাসা, আমি তোমার ভালোবাসা, আমরা দুজনে বিয়ে করুম, শেষ। তো তার যতটুকু বলার যে আপনি নাকি তাকে ভালোবাসেন, আপনাদের ভিতরে দুজনের লাভ মানে সম্পর্ক চলতেছে, তো এটা কতটুকু সত্যি? এটা যে একবারে মিথ্যা তা না, সম্পর্ক আছে, এটা সত্যি। কিন্তু কথা হচ্ছে, আমি তাকে তো বারবার বুঝাইছি যে যেহেতু আমি একজন স্কুল শিক্ষক, আমি যদি একজন ছাত্রীর সাথে প্রেম করি, এটা যে সবাই জানাজানি হয় এমন আছে, আমার চাকরিটা চলে যেতে পারে। এই জন্য আমি বারবার বুঝিয়েছি, তুমি অপেক্ষা করো, সব কিছু সমাধান বলতে কি আমার গার্ডিয়ান তোমার বাড়িতে পাঠাবো, আলাপের মাধ্যমে বিয়েটা। কিন্তু ও মানতেই চাচ্ছে না। এখন তো সবকিছু জানাজানি হয়ে গেছে, যে পরিস্থিতি তো গ্রাম বা এলাকাবাসী সবাই জেনে ফেলছে, তো এখন আপনি কি করতে যাচ্ছেন? তাকে কি বিয়ে করবে, না তাকে আপনার পরিবারের মানে কথা অনুযায়ী আপনার পরিবারের পাত্রীকে বিয়ে করবেন? একটু বলবেন প্লিজ। না না, আমি ওরই বিয়ে করব। যেহেতু আমার মান সম্মান চলে গিয়েছে, মান সম্মান তো আর ফেরত আসবে না। বরং আমার যে সম্পর্কটা, আমি সম্পর্কটাই বজায় রাখবো। আমার স্কুল ছাত্রীকে আমি বিয়ে করব। কিন্তু মানে বিষয়টা হচ্ছে, সহজে এখন মাইনা নিলা না, সাংবাদিক আসার পরে যাক, মেনে কিছু নিছে, না করলে মেনে তুমি নিছে, এটা না, এখন আমি লা করছি, বুঝো না? আলহামদুলিল্লাহ। নাহলে করতাম না। তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনার ভালোবাসার মানুষকে আপনি এত সহজে কবুল করার জন্য। তো দর্শক দেখলেন যে স্কুল ছাত্রী এবং স্কুলের যে টিচার, তাদের ভিতরে কত গভীর ভালোবাসা। আসলে ভালো লাগা, ভালোবাসা কার প্রতি কখন আসে সেটা বলা যায় না। তো ভালোবাসাটা অন্যায় না, অপরাধ না, কিন্তু এই ভালোবাসাটাকে এইভাবে নোংরামি, এইভাবে যে একটা মান সম্মান নিয়ে এইটাই কিন্তু মূল হলো গিয়ে কথা। এরকমের কেউ করবেন না। ভালোবাসা, ভালো লাগা, আপনারা যেটা ভালো হয় সেটাই করবেন। তো এরকমের কাজ থেকে আপনারা বিরত থাকবেন। তো আমাদের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করা একটা ভিডিও। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আবারও কোনো এক ভিডিও নিয়ে আমি স্বাগতা সুমি হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।